আমরা স্পষ্ট করতে পেরেছি যে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে করাটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত, এবং যেই দেশে যখন চাঁদ দেখা যাবে সেই দেশে তখন করবে, এই সিদ্ধান্তটা ভুল, এই মতামতটাই ভুল। পবিত্র কোরআন, সুন্নাহ, ইজমা কিয়াসের আলোকে সাদরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা গবেষণা করে উদ্ঘাটন করেছেন যে শরীয়তের পুরনো বিধান সঠিক সত্য বিধান, যেটা পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। এটা শরীয়তের ইসলামী বিধানের 4 মাযহাবের 3 মাযহাবেরই চূড়ান্ত সিদ্ধান্ত, হানাফি, মালিকি এবং হাম্বলি। শাফি মাযহাবেরও কিছু ওলামায়ে কেরাম এতে একমত পোষণ করেছেন। এই জমহুরের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তটা সাদরা দরবার শরীফের আল হযরত পীর সাহেব কেবলা আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি সাদরা দরবার শরীফে চালু করেছেন। 1928 সালের সেই থেকেই সাদরা দরবার শরীফে চলে আসছে, এবং আশপাশের গ্রামগুলো, উপজেলা এবং বিভিন্ন বিভাগ সহ গোটা দেশের বিভিন্ন জায়গায় আজকে আল্লাহ পাকের মেহেরবানিতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আর এটা আজকে যে ঈদের দিন সেটার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা সবাই জানেন যে গতকালকে আরাফার ময়দানে হাজী সাহেবরা উপস্থিত ছিলেন। আরাফার ময়দানে আরাফাতের দিন যেটা গতকালকে ছিল, গোটা দুনিয়ার হাজী সাহেব যারা ওখানে গিয়েছেন আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, সেটা হলো 9 তারিখ। সুতরাং 9 তারিখের পরের দিনই হলো 10 তারিখ। আজকে 10 তারিখে হাজী সাহেবান মিনার মাকামে শয়তানকে পাথর মারছেন, আর এই আজকে 10 তারিখেই হচ্ছে কোরবানির প্রথম দিন। আর প্রথম দিন কোরবানি করা, এটা হজের পরে কোরবানির দিন যেহেতু, সেই হিসাবে আমরা হজের প্রথম দিনে আজকে কোরবানির দিনে ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করতে পারছি। এই জন্য আমরা আল্লাহ পাকের মেহেরবানি অত্যন্ত আনন্দিত, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি সঠিক দিনে আদায় করতে পারার জন্য। এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় যেটা রাষ্ট্রীয়ভাবে হেলাল কমিটির সিদ্ধান্তের উপর ভিত্তি করে চলে, সেই সিদ্ধান্তটা বিভিন্ন শরীয়ী দৃষ্টিভঙ্গির বিভিন্ন ত্রুটির কারণে সেটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। সঠিক দিন তো আজকের দিন, কোরবানির দিন। আর সেই হিসাবে ইসলামী ফাউন্ডেশনের সাথে আমাদের বৈঠকও হয়েছে, 2 দিন ব্যাপী আলোচনা হয়েছে। আর সেই আলোচনার রেজাল্ট যদিও ওনারা ঘোষণা করেননি, কিন্তু আমরা স্পষ্ট করতে পেরেছি যে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে করাটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত, এবং যেই দেশে যখন চাঁদ দেখা যাবে সেই দেশে তখন করবে, এই সিদ্ধান্তটা ভুল, এই মতামতটাই ভুল। আমরা কেন একদিন আগে ঈদ করি? আদৌ সঠিক সময় এইটা, আমরা একদিন আগে করি না। যেনারা বলেন যে একদিন আগে আমরা ঈদ করি, আদৌ তেনারাই একদিন পরে করেন, সঠিক সময় তেনারা করেন না। যেমন চাঁদের গণনা হিসেবে আজকে ঈদের তারিখ, তাই আমরা ঈদ করতেছি। আজকে যেমন শুক্রবার, আমি বারবার বিষয়টা বলছি, আরো 3 বছর আগে এরকম হয়েছিল। আজকে শুক্রবার, সৌদি তো আজকে শুক্রবার, আজকে আমরা জুমা পড়বো, সৌদি আরবও আজকে জুমা পড়বে, অল্প একটু সময়ের ব্যবধানে, 2.5 ঘন্টা সময়ের ব্যবধানে। তাহলে সৌদি যদি আজকে শুক্রবার জুমা পড়ে, তাহলে আমরা বাংলাদেশে আমরা শুক্রবার জুমা পড়বো, তাহলে ঈদের নামাজ কেন একসাথে হবে না? 96 বছর আমাদের মহরম মাওলানা ইসহাক সাহেবের অনুসারী আমরা সৌদি আরবের সাথে মিল দেখা আমরা ঈদ করতে পারতেছি। সুতরাং আমার কথা হলো যে সারা পৃথিবীর মুসলমানের কাছে শুক্রবারে যদি জুম্মার নামাজ সৌদি আরবে মক্কায় হতে পারে, আমরা কেন এটা শনিবারে পড়ি না? তাহলে যদি ঈদের নামাজ যদি আমরা একদিন পরে পড়তে হয়, তাহলে জুম্মার নামাজটা তো আমরা কেন একদিন আগে পরে পড়ি না? আমার সারা বিশ্বের, সারা বাংলাদেশের আলেমুল্লাহদের কাছে একটাই প্রশ্ন, শুক্রবারে জুম্মার নামাজ হয় সৌদি আরবে, আমরা অত শুক্রবারে পড়ি। সুতরাং ঈদের নামাজের বেলায় কালকে হজ হচ্ছে, আজকে ওইখানে কোরবানি হতেছে, আমরা কেন কালকে করব? আমার সারা বাংলাদেশের মুসলমান আলেমুল্লাহদের কাছে এই একটা প্রশ্ন।